কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের আর একটা হাদিস আছে। এই হাদিসটা হলো, যদি কোনো মানুষের কাপড়ের মধ্যে যদি কুকুরের যদি মুখের লালা লাগে, তাহলে সেই কাপড়টা কিন্তু অপবিত্র হয়ে যাবে। কি হবে? অপবিত্র। শরীর যদি লাগে তাহলে অপবিত্র হবে না, কিন্তু কোনো মানুষের দেহের মধ্যে কাপড়ের মধ্যে যদি এই মুখের লালাটা যদি লাগে, তাহলে কি হইবে? কাপড় অপবিত্র হয়ে যাবে। যদি কোনো বর্তনের মধ্যে, প্লেটের মধ্যে যদি কোনো কুকুর মুখ দিয়ে দে, অর্থাৎ তার লালাটা যদি লাগিয়ে দে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঔষধ আছে। আল্লাহর হাবিব বলে দিয়ে গেছেন, তোমরা কি করিও? 7 বার মাটি দিয়ে গোসাইয়ে তোমরা কি করিও? পরিষ্কার করিও। আর 8 নম্বর বার তোমরা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করিও। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মাটি দিয়ে কেন? তৎকালীন যুগ তো বর্তমান যুগের মতো ছিল না। সাবন, বিভিন্ন ধরনের সাবন ছিল না। না না, আমাদের বাপদাদা যারা, তাদের মধ্যে দেখছি, তারা যখন গোসল করতো তখন কি দিয়ে শরীর মাজত? জি, আটালি মাটির সাবন তৈরি করিয়া শরীর মাজত। আল্লাহু আকবার। আমি নিজে স্বচক্ষে দেখছি। কি দিয়ে? মাটি দিয়ে। আপনারা কিন্তু বর্তমান জেনারেশন যারা আছে তারা কিন্তু বলতে পারবে না। কারণ কি? আল্লাহর হাবিবের এই হাদিস রিসার্চ করতে করতে বের হওয়া হয়েছে। আগের জমানার নবী মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেই কথার অনেক তাৎপর্য আছে। কুকুরের মুখের লালার মধ্যে কিন্তু শুধুমাত্র পবিত্রতা নয়, কুকুরের মুখের লালার মধ্যে অসংখ্য গণিত জীবাণু থাকে। কি থাকে? জোরে আওয়াজ দেন না। কি থাকে? জীবাণু থাকে। এই জীবাণুগুলি সাধারণত নরমাল কোনো জিনিসের মাধ্যমে ধ্বংস হয় না। আল্লাহর হাবিব বলেন, তোমরা 7 বার ভালোভাবে মাটি দিয়ে তোমরা মাজিও। মাটি দিয়ে তোমরা যদি মাজো, মাটির মধ্যে জীবাণু ধারণ করার ক্ষমতা আছে, আর মাটির মধ্যে জীবাণু নাশ করার ক্ষমতাও আল্লাহ রেখে দিয়েছেন। তোমরা ভালোভাবে 7 বার মাটি দিয়ে ভালোভাবে পরিষ্কার করিও। আর 8 নম্বর বার তোমরা পানি দিয়ে ভালো করে ধৌত করিও। তাহলে এই যে কুকুরের মুখের লালা লেগেছিল, সেই লালার জীবাণু যেগুলো আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস, এই হাদিসের মধ্যে রিসার্চ করে সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু রিজন বার হলো। কি রিজন? আল্লাহর হাবিব বলেন, লা তাস্তানজু বিররাউসি ওয়ালা বিল ইজাম ফাইন্নাহা জাদু ইখওয়ানুকুম মিনাল জিন্নি। হে মানব মণ্ডলী, যখন তোমরা পেশাব করে ইস্তিনজা করবে, কুলুফ ব্যবহার করবে, তখন কুলুফটা তোমরা কয়েকটা জিনিস যে তোমরা কোনো সময় করিও না। একটা হলো হাড্ডি, আর একটা হলো গোবর, আর একটা হলো ছিদ্র। তাহা কোনো ডেলা দিয়ে তোমরা কোনো সময় ইস্তিনজা করিও না। 1 নম্বর হাড্ডি। পতিত আছে হাড্ডি। আপনি দৌড়ে গিয়ে দেখলেন হাড্ডি সামনে আছে, ইস্তিনজার জন্য একটা টুকরা হাড্ডি নিয়ে নিলেন। জি, এই হাড্ডি দিয়ে ইস্তিনজা করা জায়েজ নয়। এই হাড্ডি দিয়ে ইস্তিনজা করা কি? আমি বুঝতে পারতেছি না আপনাদের মধ্যে জুস নাই নাকি। আমি যখন অন্যান্য জায়গায় যাই তখন মানুষ ওয়াইজের জুস বাড়িয়ে দেয়। হাড্ডি দিয়ে ইস্তিনজা করা জায়েজ কি না জায়েজ? না জায়েজ। কারণ কি? একটা হলো সায়েন্টিফিক রিজন, আরেকটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ। কেননা বাহ্যিকভাবে হাড্ডির মধ্যে কিছু দার হাড্ডি থাকে। হাড্ডি কিন্তু কি থাকে? দার থাকে।
আল্লাহর হাবিব বলেন অসাবধানতার কারণে তোমাদের ক্ষতি হইতে পারে। গতিকে তোমরা হাড্ডি দিয়ে কোনো সময় ইস্তিনজা করিও না, গোবর দিয়ে কোনো সময় ইস্তিনজা করিও না। এই গোবরের যে রহস্য যেটা আছে, এই রহস্যটার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আছে সেটা বলে গোবর দিয়ে তোমরা কোনো সময় ইস্তিনজা করিও না, কারণ এই যে হাড্ডি এবং গোবর তোমাদের ভাই জিন্নাত যারা আছে তাদের খাদ্য। সুবহানাল্লাহ বলেন। এই যে জিন্নাত এদের খাদ্য আছে, প্রত্যেক জানদার জীবের খাদ্য পৃথিবীর মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই যে হাড্ডি এবং গোবর এগুলা খাদ্য খার জিন্নাতের। বলেন খার জিন্নাতের। নবীজি বলেন তোমাদের ভাই জিন্নাতদের খাদ্য হাড্ডি এবং গোবর। তোমরা যখন ইস্তিনজা করবে তখন সেগুলার আপনার বেয়াদবি হবে, বেহুরমতি হবে। গতিকে এই দিক দিয়ে তোমরা কোনো সময় অন্যের খাদ্য কোনো সময় তোমরা নষ্ট করিও না। 2 নম্বরে গোবরের মধ্যে অনেক ধরনের বীজাণু থাকতে পারে। যে রহস্যটা আপনার ভিতরের মধ্যে লুকিয়ে আছে, গোবরের মধ্যে অনেক ধরনের বীজাণু থাকতে পারে। এই বীজাণুযুক্ত জিনিস দিয়ে যখন তুমি ইস্তিনজা করবে তখন তোমার শরীরের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমার ক্ষতি সাধন করতে পারে। এজন্য আল্লাহর হাবিব বলেন হাড্ডি দিয়ে এবং গোবর দিয়ে কোনো সময় ইস্তিনজা করিও না। মনে থাকবে কি মহাবৈজ্ঞানিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বড় বৈজ্ঞানিক নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। আমরা কি শুকরিয়া আদায় করব এত বড় মহামানব লাভ করার পরে? যদি নবীজির সম্মান, নবীজির আদব, নবীজির সঙ্গে যদি আমাদের মহব্বত যদি না থাকে তাহলে আমাদের মতো না শুকুর কোনো উম্মত হইতে পারবে না। আর একটা জিনিস মাসলা আমি বলে দেই, সিলিকের কাপড়, রেশমের কাপড়ের টুকরা দিয়ে ইস্তিনজা করা ঠিক নয়। কারণ আপনাদের জানা আছে। কারণ কি? এই সিল্কের কাগজ অথবা টেরিকটের কাগজ, এই কাপড় এগুলা দিয়ে ইস্তিনজা করলে পেশাবটা কিন্তু টানতে পারবে না, যার জন্য আপনার নির্দিষ্ট গায়ের মধ্যে লাগিয়ে থাকবে। এজন্য এগুলা দিয়ে নয়, সুতির কাপড়ের টুকরার মাধ্যমে আপনি ইস্তিনজা করতে পারেন। জি। আর ছিদ্রযুক্ত ডেলার মাধ্যমে না করার কারণ কি? ছিদ্রযুক্ত যদি কোনো জায়গার মধ্যে কোনো ছিদ্র থাকে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন সেই ছিদ্রের মধ্যে কোনো সময় পেচাব করিও না। এই দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসের বাহ্যিক সাইন্টিফিক রিজন আছে এবং আল্লাহর হাবিবের কথাগুলি রহস্য আছে। আমার ভাইয়েরা, যদি ছিদ্রযুক্ত ডেলা দিয়ে যদি আপনি ইস্তিনজা করেন, বলতে পারবেন না এই ছিদ্রের মধ্যে হয়তো কোনো কীড়া থাকতে পারে, কষ্টদায়ক কোনো প্রাণী থাকতে পারে। ইস্তিনজা করার অবস্থায় যদি সে কামড় দেয় তাহলে কত যন্ত্রণার সম্মুখীন হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন এই দিয়ে তোমরা ইস্তিনজা করিও না। আর গোবর দিয়ে নয় তো কোন কারণে গোবরের মধ্যে বীজাণু থাকতে পারে, বীজাণুর মাধ্যমে তোমার শরীরের ক্ষতি হইতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ছিদ্র যদি দেখো তাহলে এই ছিদ্রের মধ্যে তোমরা পেশাব করিও না, কারণ এই ছিদ্রের মধ্যে হয়তো তোমার ভাই জিন্নাতের বাসস্থান থাকতে পারে। তুমি নিজে নিজে কোনো এক জায়গায় যাওয়ার পরে যদি দেখা যায় ডাইরেক্টলি মাটি ছিদ্র নেই, তাহলে তুমি কোনো জিনিস দিয়ে একটু ছিদ্রের মতো বানিয়ে পেশাব করিও, কিন্তু ডাইরেক্টলি কোনো ছিদ্রের মধ্যে তুমি পেশাব করিও না। হয়তো কোনো প্রাণী কষ্টদায়ক থাকতে পারে, বের হয়ে আপনাকে দংশন করতে পারে, অথবা এই ছিদ্রের মধ্যে তোমার ভাই জিন্নাত থাকতে পারে। আর এইভাবে ঘটনা হয়েছে। আমার ভাইয়েরা,